একাকিত্বের চেয়ে সুন্দর আর কিছুই হয় না। হাই, আমি রিম্পা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেক স্বাগত। মর্নিং শিফট ডিউটি সেরে এসে ফ্রেশ হয়ে নিচ্ছি। স্নান টান করে আমি একটু গোলাপ জল আর সঙ্গে একটু ময়শ্চারাইজার আর আমি ব্যবহার করি অ্যাকোলজিক্যাল সানস্ক্রিন। যাদের আমার সাজেশন, যাদের একটু অ্যাকনি ব্রোন স্কিন, অয়েলি স্কিন আছে, তারা এই সানস্ক্রিনটা ইউজ করে দেখতে পারো। অবশ্যই তোমাদের কাজে লাগবে। কার কতটা কাজে লেগেছে জানি না, আমি কিন্তু সত্যি অনেক উপকৃত পেয়েছি। সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সঙ্গে চলো আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে যাক। আজ থেকে আমি প্রতিদিন 30 দিনের 30টা মিনি ব্লগ শেয়ার করব। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কোনটায় ভুল আছে, কোখানটায় কম আছে, সেটা তোমাদের ধরিয়ে দেওয়ার দায়িত্ব রইল। চলো, আমি ফ্রেশ হয়ে গেছি। এবার আমি একটা পার্সেল ওপেনিং করব। কারণ আমি অনেক দিন ধরেই মিশোতে এই পার্সেলটা দেখছিলাম। অবশ্যই মিশোতে দেখেছিলাম, কিন্তু ফ্লিপকার্টে যখন দেখতে পেলাম, ফ্লিপকার্টেও আমি অর্ডার করলাম। কারণ মিশো থেকে আমি দেখেছি ফ্লিপকার্টে অর্ডার জিনিস ভালো আসে। চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই পার্সেলটা ওপেন করে নিই। তার আগে আমি বলি, আমি বাই প্রফেশন একজন নার্স, আর আমি থাকি এখন বর্তমানে উড়িষ্যায়। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানো। চলো ভিডিওটা কন্টিনিউ করি। আর এখানে রয়েছে একটা পার্সেল, দেখতেই পাচ্ছ। এটা অনেক ট্রেন্ডিংয়ে চলছিল শাড়িটা। আমিও ইউজ করবো বলে পরবো বলে কিনেছি। কেমন লাগছে খুলে আমি তোমাদেরকে রিভিউ দিচ্ছি। প্রাইসটা ছিল 500 টাকার মতো ফ্লিপকার্টে। মিশোতেও ছিল 400 কত টাকার মতো। তাই আমি বেশি ভাবনা চিন্তা না করে ফ্লিপকার্টেই অর্ডার দিয়েছিলাম। কিন্তু খুলতেই পারছিলাম না। প্রথমেই দেখে মনে হচ্ছিলো ভালো আসবে কি আসবে না, বাইরের থেকে ভালো লাগছিলো, কিন্তু প্যাকেজিংটা খোলার পরে দেখলাম ভালো এসেছে। কিন্তু তোমরা চাইলে নিতে পারো, কিন্তু এটা প্রচুর হালকা এবং পাতলা। তারপরে শাড়িটা দেখে আমার অতটা পছন্দ হলো না। আমি ভাবলাম এটা রিটার্ন মেরে দিই। তোমাদের কেমন লাগছে শাড়িটা, কারা কারা ইউজ করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা আমার কাছে অতটা ভালো লাগেনি, তাই আমি রিটার্ন করে দিয়েছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিনতে পারো। দাম ছিল, যদি চাও তোমরা যদি বলো আমি তোমাদেরকে কমেন্ট বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো। তারপরেই চলে এসেছি আমরা এখন দুপুরের লাঞ্চ করতে, কারণ অনেক দেরি হয়ে গেছে। আমার এখন 1:30 2টো বাজতে যাচ্ছে। ঘরে থাকলে কি বলতো, ছোটোবেলায় মা খেতে ডাকতে, আর এখন একটু হলেই কেমন খিদেটাই বুঝতে পারি না কখন টাইম চলে যায়। বিকেলবেলা বেরিয়ে পড়েছি, একটু শপিং মলে যাবো, কিছুই না কেনাকাটা করতে, কিছু খাবার জিনিস কিনতে। তারপর দেখলাম প্রাইম মার্টে চলে গেলাম। কিছু একটা আমার ড্রেস দেখাচ্ছিল, কিন্তু সেখানে দেখলাম সেইভাবে কিছু নতুন কালেকশান এখনও আসেনি, যেহেতু শীত এখনও ঠিকঠাকভাবে যায়নি, সেই জন্য তাই একটু ঘোরাফেরা করে চলে এলাম। আর এই ব্যাগটা নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানি। ওটা